টকিবুকি প্রেজেন্টস হিমি মিত্র রায়ের গুপ্তধন। জেম্মা, আমাকে আরেকটা চিকেনের পিস দাও না। দেখো তো, ভটকুটা শুধু আমার প্লেট থেকে তুলে নিচ্ছে। জেম্মা, টুকুন্দি মিথ্যে কথা বলছে। আমি একটাও নিইনি। নিজেই সব সাবার করে আমার নামে মিথ্যে কথা বলছে। বাবা, তোদের দুজনের কথাই ঠিক, তোরা কেউ মিথ্যে বলছিস না, হলো তো? হাতায় করে চিকেনের হাড়ওয়ালা পিস টুকুনকে দিতে দিতে কথাগুলো বলল ইন্দ্রাণী। টুকুন আবার সলিড মাংস খেতে পারে না, হাড় চিবোতে খুব ভালোবাসে। নন্দিনী বলল, কাকি সোনা, টুকুন কিন্তু সত্যি বলেছে জানো, আমি দেখেছি ভটকুকে ওর প্লেট থেকে উঠিয়ে নিতে। থামবি তোরা? ছোট ভাই না তোদের? একটু দুষ্টুমি করলই বা। এবার তাড়াতাড়ি খাওয়া শেষ কর, অন্যেরা খেতে বসবে তো নাকি? আর বিকেলে কোথায় যাওয়ার আছে, খেয়াল আছে তো? এই শাড়িটা পরি, দেখো তো। না প্লিজ, শাড়ি নয়, আজ বম্বে থেকে যে বেলবটসটা কিনে দিলাম সেটা বড় দারুণ লাগবে তোমার। আর সিনেমা দেখতে দেখতে আমরা বেশ কলেজের মতো। তোমার এখনো এগুলো গেল না, পাজি কোথাকার। বিছানা থেকে উঠে এসে পেছন থেকে নিবেদিতাকে জড়িয়ে ধরল শঙ্খ। পড়ো না প্লিজ, দারুণ দেখায় তোমায়, একদম কলেজের ফার্স্ট ইয়ারের নিবেদিতা মনে হয়। ইস, তুমিও পারো। মা, বাপি, কাকি সোনা, ঠাম্মা সবাই একসঙ্গে যাচ্ছি, ভুলে যাচ্ছ? ওদের সামনে ওসবে আমি একদম স্বাচ্ছন্দ্য নই। এটা কি দুজনে একা সিনেমায় যাচ্ছি নাকি? ওরা তোমায় না করে কখনো? উল্টে আরও বলে যে সব রকম ড্রেস পরতে, এখন শাড়ি পরতে শুরু করলে অন্য ড্রেস আর পরা হবে না। শাড়ি পরার তো সময় পড়েই আছে, মা তাই বলে। তবুও আমি চেষ্টা করি আমার কর্তব্য করতে। জানি তো, তুমি সব রকম চেষ্টা করো সকলে মিলে থাকতে। নিবেদিতাকে কানের পেছনে আলতো করে একটা চুমু দেয় শঙ্খ। তোমরা সবাই এত ভালো, তাই আমাকে এত ভালোবাসো। এমন শ্বশুরবাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার, সকলেরই ভাগ্য হয় না। শঙ্খর দিকে ঘুরে ওকে কথাগুলো বলে হাসল নিবেদিতা। আচ্ছা থাক, কে লাকি আর কে না ছাড়ো ম্যাডাম, এবার রেডি হও। 5টা থেকে শো, 14টা টিকিট কেটেছি, সিট নাম্বার দেখে ধরে ধরে। লেট করলে সব গেল, তাড়াতাড়ি করো। এদিকে বড় যা কাজের মেয়ে কাবেরীকে চায়ের জন্য তাড়া দিতে লাগলো। এই কাবেরী, চায়ের জলটা ফুটে গেল তো, শিগগির চা পাতা দিয়ে দে। আরে দিচ্ছি, সাত্তিকেও নামতে দিবা না নাকি? সিনেমায় যাব বলে শখ করে টুপশিট দেওয়া বিষ্ণুপুরি সিল্কটা পরছি, তাও তাড়াহুড়ো। দূর বাবা। বর্দি ভাই, তুমি টুপশিট দেওয়া শাড়িটা পরছো? তবে আমি তাতাইয়ের দেওয়া শাড়িটা পরি, দারুণ হবে কিন্তু। পর না, বেশ হবে। দেরি করিস না মেজো, শঙ্খ কিন্তু তাড়া দিয়ে রেখেছে। বুড়ি সুড়ি মানুষ, অন্ধকারে সিনেমা হলে ঢুকতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ব, তারপর এক চিত্তির হবে। চ চ চ, রেডি হ শিগগির। শোনো না বর্দি ভাই, শঙ্খ বলেছে খুব সুন্দর সেজেগুজে যেতে, ওখান থেকে বেরিয়ে সবাই গ্রুপ ফটো তুলব। প্রস্তাবটা অবশ্য নিবেদিতার। ও বৌদি, তাড়াতাড়ি করুন, ভাঙা বাড়িতে অন্ধকারে কি খুঁজছেন? সাপ কপ থাকতে পারে কিন্তু। দৌড়ে গিয়ে ট্যাক্সিওয়ালার ভাড়া মিটিয়ে এলো শ্রীতমা সেন। গ্রিলের বড় গেটটা শব্দ করে বন্ধ করে ঘাস জঙ্গল পেরিয়ে আবার সিঁড়ির 3 ধাপ উঠে হলঘরের দরজায় গিয়ে দাঁড়াল। দুপুর গড়িয়ে বিকেলের পথে, লোকজন রাস্তাঘাটে নেই প্রায়। আশেপাশের বাড়িগুলো চুপচাপ। লোকে দেখলেই নানান প্রশ্ন করবে, কি করতে এসেছে, কি এত খুঁজছে। উফ, অতি কষ্টে স্বামীকে ম্যানেজ করে এসেছে। ছেলে বাপে হোটেলে বসে শেয়ার মার্কেটে ডুবে আছে। সেই ফাঁকে ভাগ্যিস শান্তনুর একটা কাজ পড়েছিল শিলিগুড়িতে, নয়তো এটাও হতো না। রাতের ফ্লাইটে ওদের কলকাতা ফিরে যাওয়া, তারপর দুবাই। আবার কবে আসা হবে না হবে জানে না শ্রীতমা। নিজের জায়গা ছেড়েছে প্রায় 30 বছর হল। স্বামী বিজনেসম্যান, ছেলেও সেই পথেই হাঁটছে। মায়ের জন্য ভালোবাসা গণ্ডিতে সীমাবদ্ধ। স্ত্রী, মা, কোনো দিকেই নিজেকে প্রমাণ করতে পারেনি শ্রীতমা। ভাঙা দরজাটা একটা শিকল দিয়ে আটকানো ছিল, ওটাকে খুলে ভেতরে ঢুকল শ্রীতমা, পা টিপে টিপে।
সিলিং একদিকে ঝুঁকে পড়েছে, মেঝে একপাশে খুঁড়ে রাখা। শব্দ পেয়ে বাগানের ছোট্ট ঘর থেকে শীর্ণকায় এক বৃদ্ধ বেরিয়ে এলো। কারে সাই? কাউকে না। আপনি কি কেয়ারটেকার? আপনারে তো ঠিক ঠাহর করতে পারতেছি না। আসলে বয়স তো 70 ছুঁইল প্রায়, চোখেও ছানি কাটানো হয় নাই। কে আপনি? আমি এ বাড়ির মেয়ে। শেষ কবে এসেছিলাম মনে নেই, অনেক আগে, এ বাড়ি ভাগ হওয়ার আগে। ও আচ্ছা, আপনি বলতে পারবেন আমার এই মাসের বেতনটা এখনো পাই নাই কেন? চোখটা বড্ড জ্বালাতন করতাছে, বুঝলেন দিদি? কি একখান ডরব চোখে দেয় ডাক্তারবাবু, সেইটা কেনার পয়সাও নাই। রাত বিরাতে কারা কারা চুরি ছিনতাই করতে ঘরে ঢুকে বড় উৎপাত করে, আমি কিছু করতে পারি না। শুনছি ফ্ল্যাট হবে এইখানে। চৌধুরী বাবু আমারে কাজে লাগাই দিলেন, কইলেন টাকা নিয়ে সমস্যা হইবে না, কিন্তু একটু চুপ করে থেকে তারপর বললেন, আপনি কিছু করতে পারবেন? দেখছি। দুহাত জোর করে নমস্কার করে বয়স্ক লোকটি, ফোকলা দাঁতে হাসে। যান, ভিতরে যান, এই টর্চ নিয়ে যান, ভিতরে খুব অন্ধকার। টর্চটা নিয়ে ভেতরে ঢুকে শ্রীতমা। ওর নিজেরও চোখে বেশ পাওয়ার। বয়স তো কম হলো না, সামনের আশ্বিনে 52 পেরিয়ে যাবে। এইটুকুন, শিগগির যা। রঞ্জা দাঁড়িয়ে রয়েছে কতক্ষণ? আর সাজতে হবে না। তুই কলেজ যাচ্ছিস, ভুলিস না আবার। যাচ্ছি মা, যাচ্ছি। ব্যাগ কাঁধে নিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল ওরা। এই তো সেই জায়গাটাই যেখানে কলেজে যাবার নাম করে ঘর থেকে বেরিয়ে গেছিল টুকুন। দরজার পাশে দাঁড়িয়ে নিজেদেরকে দেখতে পেল 52 বছরের শ্রীতমা সেন ওরফে টুকুন। কিন্তু ও একটুও মন খারাপ করবে না, ঠিক করে এসেছে। যেটা খুঁজতে এসেছে ওটা পেয়ে গেলেই জীবন সার্থক, আর কিচ্ছু চাই না। মধ্যবয়সে খুব প্রয়োজনেই ছুটে এসেছে এত দূর থেকে। 22 বছর বয়সে শান্তনুর হাত ধরে ঘর ছেড়ে বেরিয়ে গেছিল, কোনো পিছু ডাক শোনেনি। তারপর পাড়ি দিয়েছিল দূর দেশে। কতবার ফিরে আসার কথা ভেবেছে, কিন্তু পারেনি। শান্তনুর সঙ্গেই রয়ে গেছে বহু কষ্ট সয়ে। মায়ের সঙ্গে কথা হয়েছিল বিয়ের 6-7 বছর পর। মা চলে যাওয়ার পর সব ওখানেই থেমে গেল। বাড়ির সবাই আলাদা যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে গেল। ভটকু শুনেছিল ভিয়েনাতে থাকে। শিনু কোথায় কিছু জানে না। জেম্মা, কাকিসোনা, মেজমা কেউ নেই বেঁচে। কাকিমুনি আর শঙ্খ কাকাও কোথায় কে জানে। তম্পাই জানিয়েছে বাড়ি ভাগের বিষয়ে। ওর সঙ্গেই একটু আধটু যা কথা হয় তাও খুব কম। 2 মেয়ে নিয়ে ওর সুখের সংসার। ঝপ করে একটা টিকটিকি মাথায় পড়ল। চমকে গেল শ্রীতমা। নিঃশব্দ দেওয়ালগুলোও যেন ওর সঙ্গে সঙ্গে চমকালো। এদিকে সূর্য প্রায় অস্তাচলে। নিভু নিভু আলো গিয়ে পড়ল ওদিকের কাজ বসানো কাঠের ভাঙা আলমারিটার ওপর। ফাঁকা আলমারিটাই জীর্ণ অবস্থায় পড়ে রয়েছে শুধু। কি করে যে চুরি না হয়ে রয়ে গেছে। শ্রীতমার চোখটা জলজল করে উঠল। ওর দামি জিনিসটা, যেটা লুকিয়ে রেখেছিল ভালো করে যাতে শান্তনুর সঙ্গে পালানোর সময় নিয়ে যেতে পারে, কিন্তু পরিস্থিতি এমন হলো যে ওটা নিতে পারেনি। সেই জিনিসটা খুঁজতেই তো আসা। না, আর সময় নষ্ট করা যাবে না। সময় এগোচ্ছে খুব তাড়াতাড়ি। অতি সন্তর্পণে পাশের ঘরে গেল সে। হোঁচট খেল ভাঙা ইটে। ঘরের লাল মেঝেতে অনেক ফাটল, আগাছাতে ভর্তি। সাবধানে পা ফেলতে ফেলতে সিঁড়ির পাশে ওদের দুজনের ঘরের সামনে আসে। ও আর তম্পা যে ঘরে ঘুমোতো। কেউ দেখতে না পায় এমন জায়গায় লুকিয়েছিল জিনিসটা। হাতে পেয়ে গেলেই হলো, চিন্তা নেই। বাকি জীবনে আর কোনো আক্ষেপ রইবে না। বাড়ি ভাঙার কাজ এখনো শুরু হয়নি। শুধু চিন্তা
এতগুলো বছর পর ওটা কি আর পাবে? চুরি হয়ে যায়নি তো? সন্ধে হয়ে গেছে। আশেপাশের বাড়ি থেকে শঙ্খ ফুঁয়ের আওয়াজ ভেসে আসছে। ওর মোবাইলও বেজে উঠল শব্দ করে। কি হলো মা? আর কত দেরি করবে? ফ্লাইট তোমার জন্য ওয়েট করে থাকবে নাকি? বাপি রেগে আছে ভীষণ। যাচ্ছি বাবা। কেটে গেল ফোন। তোর বাপির আমার উপর রাগ করা ছাড়া আর কি বা করার আছে? সেটাই তো দেখে এসেছি, আর কিছু তো দেখিনি কখনো। অন্যমনস্কতা কাটিয়ে আবার বাস্তবে ফেরে শ্রীতমা। পা টিপে টিপে ঢোকে। টর্চ জ্বালিয়ে চারিদিক মন দিয়ে দেখে নিচ্ছে ও। কিছুদিনের মধ্যেই ধূলিসাৎ হয়ে যাবে এই বাড়ি। তার জায়গায় উঠবে বহুতল। চাপা পড়ে যাবে মুখার্জি বাড়ির ইতিহাস। খস করে দেওয়াল থেকে বেশ খানিকটা চাঙড় ভেঙে ওর পায়ের কাছে পড়ল। একটুর জন্য মাথায় পড়েনি। ওখান থেকে সরে গেল শ্রীতমা। ঘরের পাশেই লাগোয়া একটা ছোট্ট জায়গাতেই ছিল ঠাকুরের আসন পাতা। দুরু দুরু বুকে তার সামনে গিয়ে দাঁড়ালো। ঠাকুরের আসনটা কংক্রিটেরই, বাড়ি তৈরির সময় বানানো হয়েছিল, দেওয়ালের সঙ্গে লাগানো। শুধু সেখানকার ঠাকুরের মূর্তিগুলো নেই। শ্রীতমা চলে এসেছে একদম সামনে। দুর্মূল্য জিনিসটা নিয়ে নিতে পারলেই শান্তি। পা ভাঁজ করে নিচে বসল নোংরার মধ্যেই। কোমরের ব্যথাটা কম, তাই নিচে বসতে কষ্ট হলো না। আসলে ঝুঁকে পড়ে কোনো কিছু করতে গেলে মাথায় চক্কর দেয়, সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস যে। তারপর মাথা ঘুরে টুরে পড়ে গেলে আর দেখতে হবে না। এখানে বসে ওরা ভাই বোনেরা মিলে কত দুষ্টুমি না করেছে। নাড়ু মুরকি চুরি করে খাওয়া তো রোজ হতো। কম্পিটিশন চলত ওদের মধ্যে। মা, কাকিমা, জেম্মারা যেই পুজোয় বসত, চোখ বন্ধ করলেই ঠাকুরের বাসন থেকে উধাও হয়ে যেত সব প্রসাদ। নিজের অজান্তেই হেসে ফেলে শ্রীতমা। টর্চ দিয়ে আসনের নিচে দেখছে ও। খুব সরু একটা ফাঁক, সবার নজর পড়ার কথা না। ওখানেই একটা খবরের কাগজে মুড়িয়ে ওই জিনিসটা রেখেছিল সেই কবে। চুরি হয়ে যাওয়ারই কথা, তবে এই জায়গাটা সহজে বোঝা যায় না। ভয় আর টেনশনে ডান হাতের দুটো আঙুল ভেতরে ঢোকালো শ্রীতমা। অন্য হাত দিয়ে টর্চ ধরে রেখেছে। চোখ বুজে ফেলল ও। এই তো কাগজের কিছু হাতে লাগছে। উফ! খুব সাবধানে টেনে বের করল কাগজে মোড়া জিনিসটা। শক্ত হয়ে আটকে ছিল। আনতে গিয়ে হলুদ হয়ে যাওয়া ধুলোর পরত পড়া কাগজের মোড়কটা টুকরো টুকরো হয়ে ভাঁজে ভাঁজে কেটে এলো। হাত দিয়ে টুকরোগুলো সরিয়ে দিল শ্রীতমা। জল জল করছে ওর চোখের মণি দুটো। সুন্দর কাঠের নকশা করা ফ্রেমে বাঁধানো ওদের পরিবারের গ্রুপ ফটো। চশমার কাঁচের মধ্যে টপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। শ্রীতমা তাড়াতাড়ি ওর ওড়নার খুঁট দিয়ে মুছে ফেলল। ঝাপসা চোখে ভালো করে দেখতে পাচ্ছিল না। চোখ মুছে টর্চের আলো ফেলল ছবিটার ওপর। অনেকটা ঝাপসা হয়ে গেছে, তবু বোঝা যাচ্ছে ভালোই। ওড়না দিয়ে সুন্দর করে পরিষ্কার করল ছবিটা। সবার পেছনে বাঁদিকে জেঠু, তারপর কাকাই, শঙ্খ কাকা, বাপি, সামনে জেম্মা, কাকি সোনা, মা, কাকিন, তার সামনে বসে ঠাম্মা, দাদু, আর ওদের কোল ঘিরে রয়েছে টুকুনরা, অর্থাৎ ওরা। মনটা জুড়িয়ে গেল শ্রীতমার। কত বছর আগে সিনেমা দেখে ফিরে আসবার সময় স্টুডিওতে তুলেছিল এই ফটো। মনের মণিকোঠায় সারা জীবনের জন্য জায়গা করে রাখা ওর পরিবারের সকলকে কাছে পেল শ্রীতমা। শিলিগুড়ি আসার সার্থকতা এখানেই। খুঁজে পেল গুপ্তধন।